মোবাইলের আসক্তি তোরে আগামী দিনে ভিক্ষার থালা তুলে দিবে, তুই ভিক্ষা করবি। আমি বলি ভিক্ষা করবি আব্বা, মনে রাখিস তোর বাবার বিদেশ, হ্যাঁ তোর বাপ বিদেশ, তোর ভাই বিদেশ, তোমার ভাই বিদেশ, হ্যাঁ মাতবুরি করো, মাতবুরি করো। তুমি মনে করছো বাবা আমার আব্বা তো বিদেশ, আমগো সংসারে আর অভাব হবে না। কত প্রবাসী একাকী চোখের পানি ফেলে, আমি নিজে দেখছি প্রবাসীর কান্না। আমি এইবারও হজের সময়, আমি তো প্রতি বছরই হজে উমরায় প্রবাসীদের রুমে রুমে যাই, কত প্রবাসীর কত কান্না। আমার বড় মোবাইল আছে আমার কাছে, আমার কাছে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন বিভিন্ন খবর পাঠায়, যে ওগুলো আমার গাড়িতে আছে। কত প্রবাসীর কত কান্না, ঢুকরে ঢুকরে কাঁদে। এইবারও এক প্রবাসী আমার আল্লাহর ঘরের কাছে দৌড়ে এমন চিল্লানি দিছে কাবা ঘরের সামনে, কয় হুজুর আমি এই যে 17 বছর বিদেশ করি, 17 বছরে হুজুর খোদার কসম আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় কইতেছি পরিবারের কেউরে কোনোদিন খুশি করতে পারিনি। যারে যত টাকা দিছি, মা হোক বউ হোক বাচ্চা হোক বোন হোক আত্মীয় স্বজন হোক, যেখানে দিছি 5,000 টাকা, তারা কইছে তে ইচ্ছা করলে 10,000 টাকা দিবেন। বিদেশ তাই দিছি 10,000, কত ইচ্ছা করলে 20,000 টাকা দিতে পারতো। যে বিদেশ করে এত বছর, এই একটা কথা ছাড়া একদিন এক আরবি সৌদি আরবের এক প্রবাসী আমারে বলছে, কয় হুজুর আমরা রে ও কাইন্দা দিয়ে আমার বলছে হুজুর আমরার কোনো দেশ নাই, আমরার কোনো দেশ নাই। কেন? আমরা যখন এই বিদেশের মাটিতে থাকি তখন তো আমাদেরকে আরবরা বলে আজুনি, আমরা তো আরবের না, এই দেশের না। আর আমরা যখন দেশে যাই তখন আমরা বিদেশি, হিসাবটা বাইক গেলে কয় আমরা বিদেশি, বিদেশে গেলে কয় তে বিদেশি না, এই দেশের না, আজনবী। তো আমাদের দেশ কামগো তো কোনো দেশ নেই। আমার খুব মায়া লাগছে তার জন্য, এরকম কত কাহিনী আছে। এই জন্য বাবা তোমরা অনুরোধ করছি, তোমরা এই সুখ কষ্ট পাইবা, এই নারী ছবি, এই বেনামাজি জীবন এবং এই কর্মবিহীন, এই পরিশ্রমবিহীন, এই অলস জীবন দুনিয়াতেও কষ্ট পায়। অলস মানুষ দুনিয়াতেও কষ্ট পায়। আমার দোস্ত আবু হানিফ ভাই আমার এখন কইতেছে যে কইলে জড়াই ধরে যে আল্লাহ শরীরটা সুস্থ রাখেন। সে দেখছি আমি ছোটবেলা থেকে, আমারও এই ওয়াজের জীবনে 21টা বছর আজকে, আমার আর জান চলে না মাঝে মাঝে। এই দৌড়ানো এক জীবন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের কাছে আমি বলছিলাম গত মাসে যে হুজুর আমার কোমরে 24 ঘন্টা ব্যথা করে, চোখে ছোট লেখা কম দেখি, গলায় ব্যথা করে, শরীরে খুব ক্লান্তি লাগে, আমি কি করতাম? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বলছে মাওলানা আল্লাহর কথা বন্ধ করা যাবে না। যে এই কোমর ব্যথা, চোখ ব্যথা, গলা ব্যথা নিয়ে বলতে বলতে একদিন কবরে চলে যাবেন, আর আল্লাহকে গিয়ে বলবেন মাওলা আপনার কথা বলতে বলতে কোমরে ব্যথা হয়েছে, আপনার কথা বলতে বলতে চোখের আলো কমে গেছে, আপনার কথা বলতে বলতে গলায় ব্যথা হয়েছে, যে আপনার কথা বলতে বলতে আপনার কবরে চলে আসছে। এই জন্য দোস্ত, আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমি কোনো নির্বাচনে দাঁড়াইছি না, আমার কোনো মার্কা নাই। থাক কেউ কথা বলেন না, বাহিরের কারণে চিন্তা করবো না, সাবধান, একদম চুপ। এটাও শয়তানের ওয়াসওয়াসা। আমার যারা মনোযোগে আছে মনোযোগ, বাহিরওয়ালা নিয়ে আর টেনশনের দরকার নেই। সবাই একসাথে ঠিক করতে হইব, এটা জরুরি না। জরুরি কথা বলে না কেন? একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হয়? সওয়াব হয় না? একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হইতো না? তো খালাস, মনে করেন আমি একজনই বললি, অসুবিধা কি? নিজের সাথেও যদি পূজাপড়া করে কেউ তাহলেও সওয়াব হয়। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আল কাইদিসু মান দানা নাফসাহু।
নিজের সাথে বোঝাপড়াও যদি কেউ করে, কেউ নাই, আমি আমার মালিকের সাথে বোঝাপড়া করছি। আল্লাহ, নিজের উপরে নিজে একটু হিসাব করা, আমার গুনাহ কি পরিমাণ, নেকি কি পরিমাণ। আল্লাহ বলছে, বান্দা হিসাব কইরো, তোমার হিসাব আমি করতেছি, আমার আগে তুমি হিসাব করে নাও, তাইলে তোমার জীবন সুন্দর হবে। এই জন্য ভাই, আমি এই দুইটা আয়াত পড়ছি এই কথাই বলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম সম্পদ দিয়েছিলেন ঈমান। আমাদের কালেমা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে মুসলমান বলছি, খোদার কসম আব্বা, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে জানি আমরা মুসলমান, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে চিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে বুঝি আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এমন পাওয়া ধন, আল্লাহর দান, এটা যদি আমরা প্রত্যাখ্যান করি, ফিরাইয়া দিই, এটা ইনসাফ হবে? উচিত হবে? ঠিক হবে? এমন নিয়ামত ফিরাইয়া দিও না, এমন নবীরে ফিরাইয়া দিও না। 23 বছর নবী যেন তোমার বলছে, উম্মত, আমি একটা সুন্নাত, আমার একটা সুন্নাত আমি বলে গেছি, তুমি আমার এগুলা ফিরাই দিও। মিসওয়াক ফিরাইয়া দিলা, তো কার সুন্নাত ফিরাই দিলা? দাড়ি ফিরাইয়া দিলা, কারে প্রত্যাখ্যান, কারে প্রত্যাখ্যান করলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করলাম। নবী বলবেন হাসরের দিন, উম্মত, আমি এত চোখের পানি ফেললাম, আমি তায়েফের রক্তে সারাটা শরীর রঞ্জিত করলাম, আমি উহুদের দান শহীদ করা খুনে রক্তে পড়েছিলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, কোনো কিছুই তোর দিলটা নরম করতে পারলাম না। একটা মা যদি 3টা দিন তোর জন্য কাঁদতেছি, তোর বুঝি মনটা নরম হয় না? কোন স্ত্রী যদি বলে, স্বামী, আমি তোমার জন্য যে 12টা বছর চোখের পানি ফেললাম, আমি বুঝি তোমার দিলটা, মনটা পাইলাম না? কোন বাবা যদি বলে, ফুত, আজকে আমি 18 বছর বিদেশ, আমার নিজের জীবনের কোনো সুখ পাইলাম না, তোদের জন্য আমি বুঝি তোকে খুশি করতে পারলাম না? তো নবীজি বলবেন, বন্ধু, ইমানদার উম্মত, 23 বছরও বুঝি আমি দিলটা নরম করতে পারলাম না, আমার তায়েফের এত রক্ত বুঝি তোর চোখে পানি আনতে পারলো না। আফসোস বাবা, আফসোস, আফসোস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, একটা আমল, আল্লাহর কোরআনের, আল্লাহর দ্বীনের আমাদের জন্য পাথেয়, আমাদের জন্য ঈমান আমাদের শ্রেষ্ঠ নিয়ামত, আমল আমাদের শ্রেষ্ঠ পরিচয়। গোলামি যার মধ্যে নাই, ইবাদত যার মধ্যে নাই, আমল যার মধ্যে নাই, নবীর সুন্নাত যার মধ্যে নাই, তার মুসলমান পরিচয় বলার কোনো অধিকার নাই। আমরা কিতাবে পড়ছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর কোরআনের পরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা বুখারী শরীফ, এটার যিনি লেখক হাদিসের এই কিতাব, ওনার জীবনে স্পষ্ট আছে, উনি নিজে বলছেন, এই হাদিস সংগ্রহ করতে গিয়ে মাইলের পর মাইল চলতে গিয়ে নবীজির হাদিস সংগ্রহ করার জন্য উনি বলছে, আল্লাহর কসম, আমাকে মাঝে মাঝে ক্ষুধার কষ্টে পথের ঘাস, রাস্তার ঘাস চাবাইয়া খাইতে হয়েছে। আমি নিজে কিতাবে এত পথের পর পথ সফর করছি যে আর কোন রকমের খাবারের ইন্তজাম করতে পারি, ঘাস চাবাই, ঘাস চাবাই। এই জন্য বললাম, ইতিহাস অনেক, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ, এখান থেকে কিছু পাইতে হইলে অন্য সব ধরনের পড়ালেখার মতো আচরণ করলে হবে। অনেক বেশি মনোযোগ, অনেক বেশি আগ্রহ, আন্তরিকতা চাই। আমাদের জীবনের পরিবর্তন হয় না এখানে। প্রত্যেক বছর, এক বছরে 52টা জুমা, এক বছরে 52টা জুমা, শুক্রবার, তাহলে 52 জুমায় জুমার বয়ান ওলামায়ে কেরাম কম বেশি বলে। এভাবে যদি কেউ 30 বছর ধরে জুমার বয়ান শুনে, কতদিন শুনবে? 60 বছর ধরে শুনলে আজকে কতদিন আল্লাহর কথা শুনতেছে। এতদিন শুনবার পর বুঝি আপনার এ কথা
বুঝে আসে নাই যে বিড়ি খাওয়া উচিত না, এই কথা না বুঝছেন না? আপনি বিবেক দিয়ে বলেন, আপনি কি এত বছর ধরেও বুঝেন নাই যে গালি দেওয়া কথায় কথায় এটা অসভ্যতা, গুনাহ, পাপ? তাহলে আপনি যে এত বছর ধরে কি শুনলেন? আজকে এত বছরও আপনি বুঝলেন না যে টেলিভিশন দেখা, নাচ গান দেখা গুনাহ? কত বছর শুনলে বুঝবেন? এই মূল কারণ হলো কলিজা খুলে দেখবেন, মূলত ওই কলিজার ভিতরে আল্লাহর কথা গ্রহণ করার কোনো মানসিকতাই নেই, কোনো মানসিকতাই নেই। তার দিলের মধ্যে কোনো ফিকিরে নাই, আগ্রহই নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের দিল গাফলতি আর অবদ্ধতা করতে করতে কালকুজে মিরবাদান, এই নবীজি উদাহরণ দিয়ে বলছে, সেটা এমন একটা কলস, এমন একটা পাত্র, পাতিল, কলসির মতো হয়ে যায় যেটা এরকম উল্টানো। এটা দেখাইলাম আর কিনা দিয়ে, এটা উল্টানো কলসের ন্যায় তার দিল হয়ে যায়, যে এই উল্টানো কলসির উপরে আবার আলকাত্রা মাইখা দিছে, পিছলা বানায় দিছে, যার কারণে এক ফোঁটা পানি এখানে জমবে না। এটা যদি এরকম উল্টাইয়া রাখে, আটলান্টিক মহাসাগরের পানিও যদি এটার উপরে ঢালে, তো এটা তো কোনোদিন পড়বে না। তো পানির কমের কারণে ইনি পড়ে না, নাকি উল্টানোর কারণে? এটা নবীজি বুঝেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বহু নাফরমান গাফেল তার দিল এভাবে উল্টায় গেছে, লা ইয়ারিফু মারুফা ওয়া লা ইউনকিরু মুনকার। ফলে একটা সময় জীবনটা এরকম হয়ে যায়, কোনো নেক কাজই তার কাছে আর নেক কাজ হিসেবে মনে পড়ে না, কোনো গুনার কাজই তার কাছে আর গুনাহ মনে পড়ে। হাসতে হাসতে স্বাভাবিক মুডে, একদম স্বাভাবিকভাবে বিড়ি সিগারেট খাইতেছে, গালিগালাজ করতেছে, টেলিভিশন দেখতেছে, মানে একের সহজ, এক হাতে বিড়ি, আরেকদিকে নর্তকী নাচ, আর মুখের মধ্যে অশ্রাব্য গালিগালাজ। এটা কি ধরনের মানুষ? এটা মানুষ হলে জানোয়ার কোনটা? মানুষ রূপী পশু কোনটা? পশু কোনটাতে বলে? পরিচয় দিচ্ছে আমি মুসলমান, আইডি কার্ডেও লেখা ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদেও লেখা ধর্ম ইসলাম, কিন্তু মাথার চুল থেকে পায়ের মুখ পর্যন্ত কোনো মূল্য নেই। কিরে তোর আল্লাহ কই, নামাজ কই, সিজদা কই, তোর পাক কই, না পাক কই? তুই যে রাস্তার পাশে কুত্তার মতো পেশাব করে পানি নাও না, তুই কুত্তার, তোর মধ্যে ব্যবধান কি? জানোয়ারের মাঝে তফাৎ কোথায়? তুমি না বলো মুসলমান, হ্যাঁ চিহ্ন কোথায়? কথা বলেন না। আপনি না বলে নবীর ভালোবাসেন, আশিকে রাসূল, আপনি তো বিড়ি খান কেন? এটা কিসের ভিত্তিতে? বিড়ি খাই না মিয়া, আপনি কোন নবীরে ভালোবাসেন? কথাটা একটু পরিষ্কার করে ভালোবাসেন শুনলাম, দাঁড়াইয়া কর না। আজ 30 বছর ধরে যিনি সুদ খান, কিস্তি নেন, আপনি কোন নবীরে ভালোবাসেন? কনসে দাঁড়াইয়া কথাটা পরিষ্কার। যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, আপনি কোন নবীকে ভালোবাসেন? আপনি একটু কোন কথাটা বুঝাই বলেন মিয়া। এজন্য বললাম, দিল যদি উল্টে যায়, খোদার লানত পড়ে যায়। এবার আর আটলান্টিক মহারে কিসের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ? আশরাফি কি আর আবু হানিফ কি? সারা পৃথিবীর মৌলবী বেটা তোমার বাইকটা দিল তো তোমার কলিজা নড়বে না। তোমার তো কলিজাই নাই, তোমার তো দিলে নাই, তোমার দিল তো উল্টে গেছে। এবার এক সাগর পানি দিল তো ওই মগ, ওই জগ, ওই বালতি আর এজন্য এই পরিমাণ গুনাহ করতে নাই, এই পরিমাণ আল্লাহর সাথে গাদ্দারি করতে নাই। আল্লাহ বলবে দুনিয়া তো চালাই দেবো বান্দা, কিন্তু দিল উল্টায় দেব।
ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। কোরআন শরীফের আয়াত, সূরা আনফালের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার, আল্লাহ এবং তার রাসূল যখনই আহ্বান করে ডাকে ইবাদত, আমল, সেজদা, বন্দেগীর জন্য তৎক্ষণাৎ সাড়া দিও, নগদ জবাব দিও। আল্লাহর ডাকে, নবীর ডাকে। কেন? লিমা ইউহয়িকুম। তাহলে আল্লাহর ডাকে সাড়া দিলে, নবীর ডাকে সাড়া দিলে, এই আহ্বান গ্রহণ করলে জীবন পাবে, জীবন, হায়াত পাবে, লাইফ হবে, জীবন পাবে। আল্লাহ বলেন দেরি করো না। কেন? হতে পারে আমি আল্লাহ ডাক দেওয়ার পরে দেরি করার কারণে আমি আল্লাহ তোমার মাঝে আর আমার আহ্বানের মাঝে, তোমার অন্তরের মাঝখানে আমি ব্যবধান করে দেব। তুমি মনে করছিলা কালকের থেকে ভালো হয়ে যাইবা, আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম আজকে রাইতে কবর